মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, তুমি যদি অনার্থক হেতু কথা একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। তাইলে পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব। এখন আসুন, মিঠে আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সামান্য মিঠেই হোক আর পুরাপুরি মিঠেই হোক, মিঠে আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছে। ইনিত্তাকাইতুন্না পালাগ ফালা তাখুদানা বিল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। ও জগতের মহিলা, ও মার বান্দি, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠে আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, রস লাগাইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমার এই মজার মজার আওয়াজ কান শুনিয়া, তোমার এই মিঠে আওয়াজ কান শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবো না করতো না? করবো না হইরা লেছি? হইরা লেছি। তাই আমার সাথে অমলাহান মজার মজার আওয়াজে কথা হয়, আওয়াজটা শুনলেই মনে হয় আমার এই লাইনটা দিবা দিবা বাপ, দিবা দিবা বাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট দেব, আর মিঠে আওয়াজে কথা বললে লোকটার মনে লিপ্সা দেব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দেওয়ানো হারাম। এমনই ভাবে মাইয়া লোক হইয়া, রূপ দেখাইয়া, আওয়াজ শুনাইয়া পর পুরুষকে আকৃষ্ট করানো হারাম। রইল খাইরা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো 32 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। ও জগতের মহিলা, এ মার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে পুরাপুরি কর্কশ আওয়াজে কথা বলিও না গো, লোকটার মনে কষ্ট যাইব। আবার মিঠে আওয়াজেও কথা বলিও না গো, লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলো গো, লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাইবে না। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার সংক্ষিপ্ত আলোচনা। এখন আসুন আমরা যাইব 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না? আসে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করেছেন। এই ভূমিকাটা আমাদেরকে আগে শুনতে হবে। ভূমিকাটা শুনলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। আগে আমরা ভূমিকাটা শুনি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, এ মা বান্দিন, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো। তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা কি আমার না আল্লাহ? আল্লাহর বিধানটা কোথায় হইলাম? আল কোরআনে। আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, বাড়িতে থাকো, বাসা হইলে বাসায় থাকো, বাড়ি থেকে বাসা থেকে বাহির হইও না। এখন কি সারা জীবনেই বাড়িতে বসে থাকবে, বাসাতে বসে থাকবে? জীবনও বাড়ি থেকে বাসা থেকে বাহির হতে পারবে না? ব্যাপারটা এই রকম নয়। শরীয়ত সম্মত 3টা কারণ আছে। এই 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহির হতে পারবে না। শরীয়ত সম্মত 3টা কারণ কি? ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। ব্যক্তি কারণ বলতে এমন কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারবে না। যেমন মহিলা শক্ত রোগী হয়ে পড়েছেন, ডাক্তার দেখাতে যাবেন, এটা তার ব্যক্তিগত কাজ। ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। মা যাইবেন হজে, ঘরে বৈশা হজ হবে না, ঠিক না বেটি? বাধ্য মহিলা মাদ্রাসা বাহির হয়েছে, পড়তে যাবে, পড়াতে যাবে, এটা তার ধর্মীয় কাজ। আর্থিক কাজেও নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা পড়ছেন বড় বেকায়দায়, তার আপন কোনো লোক নাই, স্বামী নাই, ছেলে নাই, বাবা নাই, শ্বশুর নাই, মেয়ের জামাই নাই, আপন ভাই নাই, মামা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার খরচা বহন করবে? শরীয়তের মাসআলা হলো, মুসলিম রাষ্ট্রে এ জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে। এখন কোন মুসলিম রাষ্ট্রের সরকার যদি এত বড় গণ্ডমূর্খ হয়, গদামূর্খ হয়, এই আইন কানুন বুঝে না, এই মহিলায় করত কি? আপন কোন লোক নাই, সরকারেও দেয় না। এখন যদি বাড়ির ভিতরে বৈশা থাকে, না খাইয়া মারা যাইব। সুতরাং জীবন রক্ষার দায়ে, জীবন রক্ষার স্বার্থে এই মহিলা বাড়ির বাহিরে যাইয়া রুজি রোজগার করার অনুমতি শরীয়ত তাকে দিয়েছে। তবে বাহির হতে হবে শরিয়া বুরকা লাগাইয়া, কাজ করতে হবে পর্দার বেষ্টনীতে বসিয়া। এই হলো আর্থিক কাজ। ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ, এই 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহির হতে পারবে না। তাইলে ভূমিকায় কি বুঝলাম? নারীদের 2টা অবস্থা, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাবার অবস্থা। নারীর অবস্থা যেহেতু 2 ভাগে বিভক্ত, সুতরাং নারীর দেহের পর্দাও 2 ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম 3টা পালন করতে হবে। তেমনি ভাবে বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাতীয় 3টা পালন করতে হবে। 3 কত হয়? 6। এই হলো দেহের পর্দা 6টা। এই 6টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে বাড়ির ভিতরের 3টা পর্দা শুনি।
একটা মহিলা বাড়ির ভিতরে বসা, এখন এই বাড়িতে একটা বেগানা পুরুষ ঢুকতে চায়, পুরুষটা ঢুকবো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করব কিভাবে? আমার ভাইজান, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না আসতেছে না? পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করব কিভাবে? আমার ভাই, মন গড়া বিধানে না খোদার বিধানে? আল্লাহর একখান বিধান আছে, ওই বিধানটাই বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এ বেগানা নারী আর পুরুষ, এ বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়ে, তার দরওয়াজায় দাঁড়িয়ে তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো গো, তারে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো সেই রুমে আসার অনুমতি দিও না। আর সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও গো, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। পুরুষ কেমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়ে, তার দরওয়াজায় দাঁড়িয়ে তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় খোদার বিধান, কোথায় জগতের বেদান আর মিথ্যা? আমার ভাইজান, পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে? এখন আসুন, বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। আল্লাহর বিধান মতে পুরুষটা ঢুকলো, আল্লাহর বিধান মতে মহিলায় পুরুষটাকে রিসিভ করলো। এখন এই দুজনে কথা বলতে চায়, আল্লাহ বলেন কথা বলা না যায়জ নয়, কথা বলতে পারো, তবে কথা বলতে হবে আল্লাহর একখান বিধান মতে। ওই বিধান নাই বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধানটা কি? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া, না না এক টেবিলে বসিয়া, না না একবার চোখে বসিয়া, না না, বরং আল্লাহর একখান বিধান আছে। ওই বিধান নাই বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধান খান আলোচনা করেছেন আরেকখান আয়াত, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। এ জগতের মহিলা, এ বেগানা নারী আর পুরুষ, আমার বিধান মতে তুমি তার বাড়িতে ঢুকলে রে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো। এইবারে তোমরা দুজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, তবে আমার একটা বিধান আছে গো। সেই বিধানটা কি? দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া, না না এক টেবিলে বসিয়া, না না এক বৈঠকে বসিয়া, না না মাঝখানে পর্দা করো, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব। একবার কোন সুবহানাল্লাহ। এক একটা বিধান শুনেন, একবার সুবহানাল্লাহ বলেন। খোদার বিধান আমার ভাই, মাঝখানে পর্দা করিয়া কথা বলতে হবে। এখন আসুন, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, এমন কোন বেকায়দা যদি থাকতে পারেনি না পারে না। দৃষ্টান্ত স্বরূপ, চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, পর্দাকরণ লাগেনি না লাগে না? লাগে। কিন্তু এই বিধির জন্য এই বাইটা ছাড়া আর কোনো গার্জেন নাই, চাচা নাই, বাবা নাই, আপন কোনো ভাই নাই, আছে এগুলা চাচাতো ভাই। এই ভাইয়ে বাড়ির সম্পত্তি নিয়ে বোনের সাথে কথা বলতে চায়, এমন কথা যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে প্রেস্টিজের ব্যাপার। এখন মাঝখানে পর্দা কইরা কথা বললে, আসতে বললে বইনে শুনবে না, আর জুড়ে বললে শুধু বোন নয়, বোনের শ্বশুরি আম্মায় শুনে হলেইবে। এমন কোন বেকায়দা যদি থাকে, তাহলে আমার ভাইজান ব্যবস্থা আছে। এখানে আসতে বলল বিপদ, জুড়ে বলল বিপদ,
বড় বিপদ। মাঝখানের পর্দা, মাঝখানা যদি পর্দা না হইতো, আস্তে কইরা হইয়া লাইতো, শুধু বইনে শুইনা লাইতো। এমন কোন বেকায়দা যদি থাকে, মাঝখানের পর্দা ছাড়া দুজন এক রুমের ভিতরে বৈঠা একজন আরেকজনের কাছে যাইয়াই কথা বলতে পারে, তবে মহিলাটা এক রুমের ভিতরে পুরুষের কাছে যে যাবে, আল্লাহর একখান বিধান মতে যাইতে হবে। ওই বিধানটাই বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া গেছে আরেকখান আয়াতের ব্যাখ্যাতে। আয়াত খান আগে শুনি, ব্যাখ্যা হান পরে শুনি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহর বিধান, আল্লাহর আয়াত। এ মার বান্দিগ, এ মহিলা জাতিগণ, ও মার বান্দিগণ, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি। এমন আকর্ষণ জগতের কোন পুরুষের গায়ে দিই নাই। এই আকর্ষণ কেন দিয়েছি গো? জগতের পুরুষকে দেখাইবার জন্য নয়, বেদা পালরে দেখাইবার জন্য নয়। ইল্লা লিবুলাতিহিন, একজন পুরুষ, তিনি হলো তোমার স্বামী। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, মাঝখানে পর্দা করিয়া কথা বললে যদি চলে না, তাহলে মহিলা গো, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহকে ডাকিয়া, শুধু 2টা চোখ খুলিয়া একই রুমের ভিতরে ঢুকিয়া তার কাছে যাইয়া কথা বলিতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বিধান এত সুন্দর। পুরুষটা ঢুকবো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবে কিভাবে, আল্লাহর বিধান মতে হলো কথা বলবে কিভাবে, মাঝখানে পর্দা কইরা। মাঝখানে পর্দা কইরা যদি চলে না, তাইলে 3.5 হাত দেহকে ডাকিয়া, এই হলো খোদার বিধান। বাড়ির ভিতরের 3টে পর্দা। হুজুর, এটা কোন যুগের ওয়াজ হুজুর? এটি কি এখনের যুগে সম্ভব? এটি কোন যুগের ওয়াজ করতেছেন? ঠিকই, যেই যুগের ওয়াজ করতেছি সেই যুগে মুসলমানের সংখ্যা খুব কম ছিল, অথচ মুসলমানের সংখ্যা কম থাকা সত্ত্বেও এই বিধানগুলির উপর মুসলমানের মহিলায় আমল করার কারণে বিশ্বের বেঈমানরা মুসলমানের নাম শুনলে থর থর করে কম্পমান হতো। বিধান ছাড়িয়া দিয়েছ, তুমি উন্মুক্ত হয়ে গেছ। কলেজ ভার্সিটি খুলছে মহিলাদের জন্য, এমপি মন্ত্রী মহিলা হয়েছ। ভার্সিটি খুলে উচ্চ লেভেলের শিক্ষা দিয়া আমাদের মুসলিম জাতিকে আগাও নাই, বরং মুসলমানের গায়ে বেঈমান বসিয়া খানা দইরা আমার ভাই টানতেছে। আবারও এই সমস্ত বিধানের উপর আমল করেন, দেখবেন বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করবে দূরের কথা, মুসলমানের নাম শুনলে বেঈমান আবারও থর থর করে কম্পমান হইবে। আমার ভাই, এই হলো বাড়ির ভিতরের 3টা পর্দা। এখন আসুন বাড়ির বাহিরের 3টা পর্দা বলতে পারলেই আমরা আলোচনাকে শেষ করে দিব ইনশাআল্লাহ। ব্যক্তিগত কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে মহিলা বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হয়েছে, যাইতে পারো, অসুবিধা নাই, তবে আল্লাহর বিধান মতে যাইতে হবে। বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। ও জগতের মহিলা, এ মায়ের বান্দিগণ, ব্যক্তি কাজে, ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন হইছে, যাইতে পারো, আমি আল্লাহ নিষেধ করি না, তবে আমার বিধান মতে যাইতে হবে। বিধানটা কি শুনো? কাপড় তো পরিধান করবে, কাপড়ের উপর বুরকা লাগাইবে, বুরকার একটা অংশ দিয়া মাথাকে ডাকবে, আর একটা অংশ দিয়া বিশেষ করে তুমি তোমার চেহারাকে ডাকিতে হইবে। বিশেষ করে চেহারা গুরুত্ব সহকারে বলেছেন, বিশেষ করে চেহারাকে ডাকতে হবে। আপনারা এই ফিসটাকে স্থানীয় ভাষায় চেহারা বলেন না মুখ বলেন? চেহারা, বিশেষ করে চেহারাকে ডাকতে হবে। এখন এক জাতীয় মহিলা বাইরিছে, বুরকা লাগায় ঠিকই, চেহারা হান রাখে না। বাইরিছে না?
আপনাদের এলাকার নাম রাজে কঠিন, দাবাদরণীর মাদি। ও দাবাদরণীর মাদি, এই দাবাদরণীর মাদির ব্যক্তিন কিছু মহিলা এইরকম আছে, বুরকা লাগায় ঠিক কিন্তু চেহারা ডাকে না। আমার ভাইজান, এটা বুরকা, এটা বুরকা নয়, এটা হলো বাটফারি। বলেন বুরকা না বাটফারি? বাটফারি। কেন বললাম বাটফারি? বুরকা লাগাইলাম, গার্জেন বুঝাইলাম, চেহারা খুইলা দিলাম, বেদাফাল দেখাইলাম, এটাই তো বাটফারি। মহিলা জাতির সাড়ে তিন দেহের মধ্যে সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোন খান? চেহারা খান। নতুন জামাই কন্যা দেখতে আসলে কোন জায়গাটা দেখাইয়া দে? চেহারা দেখে কয়ে মাশাল্লাহ চলে দিছে, আর নাইলে কয়ে দাদি আব্বারে কইয়া দিও এইগুলি চলতো না। যেই অঙ্গ দেখিয়া তোমাকে চয়েস করে সেই অঙ্গ খোলা রেখে বুরকা লাগাইলা, এটা বুরকা না বাটফারি? বাটফারি। কোন কথা কইতাম, কোন কথা ছাড়তাম, কোন কথা ধরতাম। আমার ভাই জান, ম্যাডাম তো ভাই ম্যাডাম হই, উনি বুরকা লাগাইবে দূরের কথা, শাড়ি পরিধান কইরা ওই ফেটটা কুলা, ফিটটা কুলা, মাথাটা কুলা, চেহারাটা কুলা, এটা কিছু আজীব ধরনের ম্যাডাম বাইরেছে না, বাইরেছে না? আমার ভাই, এই সমস্ত ম্যাডাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, মুমিলাত রুউসুহুন্না কাসমিমাতিল বুখ লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহ রাসূল বলেছেন, আমার আখিরি উম্মতে এমন কিছু মুসলমান মহিলা বাহির হবে, এদের গায়ে কাপড় থাকা সত্ত্বেও এদেরকে আধা ল্যাংটা দেখা যাইব। নবী বলেন, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত হইবে না। এই ম্যাডাম আর একজন মহিলায় বুরকা লাগায়, এইখান বুরকা হয় না, এই বুরকার নাম ফিডিং ফাইন, শরীরের সাথে লাগাইয়া ঠাই। আল্লাহ কসম বহুদা, এটা কোনোদিন বুরকা হতে পারে না। বুরকার মতলব হলো মহিলা বুরকার ভিতরে থাকবে, বুরকাটা জোলাজলা হবে। আর ফিডিং ফাইন বুরকা লাগাইয়া বেডি বাড়ি থেকে বাহির হইলে কেমনে হইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম, বেডি বুরকার ভিতরে থাকে না, বুরকা উরকা সহ বাহির হইয়া যায়। কোন ঘটনা ঠিক না বেঠি? আরেক বেলে সরিয়া বুরকা লাগায়, চেহারা ডাকে না। সরিয়া বুরকা লাগাও, চেহারা ডাকো, শুধু দুইটা চোখ খোলা থাকবে। এই হলো বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা। এখন আসুন 2 নম্বর, চোখ দুইটা খোলা আছে, তাইরে জগতের কোন পুরুষে দেখতে পারে না, কিন্তু তাই 2 বেডারি তো খোলা আছে। ঠিক না বেঠি? ইচ্ছা মতো বেডা হলকে সাইজ করে, এজন্য 2 নম্বর পর্দা আছে। আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। ও মায়ের বান্দি, সব তুমি দাই কালাইছো, 2টা চোখ খোলা আছে গো। এইবারে চক্ষু দিয়া মায়ার বান্দি গো, বেদা দেখো না, চক্ষুর দৃষ্টিদারে নিচের দিকে করিয়া করিয়া চলো। এই হলো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। এখন আসুন 3 নম্বর, সরিয়া বুরকা লাগাইলো, সেরাও ডাকলো, শুধু 2টা চোখ খোলা, চোখের দৃষ্টি নিচের দিকে দিল। আল্লাহ বলেন, ইয়ার পর আর একটা পর্দা বাকি রয়েছে। কত গুরুত্বপূর্ণ বিষয়, একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই 3 নম্বর পর্দাটা কি? ও মায়ার বান্দি, তুমি যে হাঁটিয়া যাইবাই, হাঁটারও পর্দা করতে হবে। হাঁটার পর্দা কেমনে করবে? আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউকফিনা মিন জিনাতিহিন। এ জগতের মহিলা, এ মার বান্দিগণ, তুমি সব দায় কালাইছো, চৌকের দৃষ্টি নিচের দিকে দিছো, এরপরও আরেকটা পর্দা বাকি রইছে গো। সেইটা হলো মায়ার বান্দি গো, তুমি যে হাঁটিয়া যাইবাই, হাঁটারও পর্দা করিতে হইব। হাঁটার পর্দা কেমনে করবে? ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন। হাঁটতে গিয়া মায়ার বান্দি গো, তোমার পা দিয়ে আমার জমিনকে মারিও না, আমার জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো 2টা, একটা হলো হাঁটতে গিয়া ফাল্লাইয়া ফাল্লাইয়া হাঁটিও না, আর একটা হলো হাঁটতে গিয়া কোমর মুসরাইও না। কিছু মাথা হতলা বিতেন, মাথা হতলা হইলেন, মাথা হতলা সেইলেন, আসেনি না আসে না, ইচ্ছা পূজা ফাল্লায়, ইচ্ছা পূজা মুসরায়, ফাল্লাইলে আর মুসরাইলে অসুবিধাটা কি হবে? স্বয়ং আল্লাহ বলেছেন,
আল্লাহ লজ্জা করছেন না, আর আমি লজ্জা করে কি করতাম? আল্লাহ কইছেন কোরআন শরীফে খালি রেখে দিবার লাগি না মানুষে শোনাইবার লাগি। লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন, তুমি যদি পাল্লা পাল্লা হাঁটো গো, যদিও তোমার গায়ে বুরকা আছে গো, কিন্তু তোমার গায়ে যে অলংকার গুলি আছে এগুলি জুনজুনি করে আওয়াজ করব, দুষ্টু ছেড়ে তোমার ফিসা লাগিয়া যাইব। আর তুমি যদি কমর মুসরাইয়া মুসরাইয়া ইচ্ছা কইরা মুসরাও গো, যদিও বুরকা তোমার গায়ে আছে কিন্তু মুসরের কারণে সামন কাটিং পিস কাটিং প্রকাশ হইব, দুষ্টু ছেলে তোমার ফিসা লাগিয়া যাইব। সুতরাং মায়ার বান্দি গো, আমি আল্লাহ তোমাকে যদিও মানুষ হিসাবে সৃষ্টি করেছি, তবে পুরুষের মতো নয় গো। পুরুষ হলো শক্ত জাতি, তুমি হইলে নরম জাতি। নরম মানুষ গো, চলার পথে গরম হইও না। নরম মানুষ গো, চলার পথে ফান্দাইও না। নরম মানুষ গো, চলার পথে কোমর মুচড়াইও না। নরম মানুষ গো, আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। একবার বলি সুবহানাল্লাহ। আর না আমার মাই, বাড়ির বাহিরের 3 পর্দা, বাড়ির ভিতরের 3 পর্দা, 3 3 6, 6টার সাথে পুরুষের পর্দার আলোচনাও আসছে। আওয়াজের পর্দা 1 7, 3 কারণে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, সাথে আর 3 10। এই হলো পর্দা বিধানের 10টি সবক। আল্লাহ বিধানগুলির উপর আমল করার তৌফিক দান করো। বিশেষ করে দাবাদরনির মাটির মা বোনদেরকে এই বিধানগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।